এক এক দিন যদি এক এক রকম জলখাবার বাড়িতে বানানো যায় তাহলে কিন্তু সকলেই খুশি হয়। আজকে বানাচ্ছি নির্দোসা রেসিপি। এই নির্দোসা বানানো কিন্তু ভীষণই সহজ, তবে চালটা সারা রাত যদি ভিজিয়ে রাখা হয় তাহলে বেশি ভালো হয়। আমি 1 কাপ পরিমাণে ইডলি বা ডোসার সেদ্ধ চাল ভালো করে ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে কিন্তু চালটা ভিজে গেছে। ভিজে যাওয়ার পর এবারে এই চালটা আমি নিয়ে নিলাম গ্রাইন্ডিং জারের মধ্যে। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে জল, আর দেব 1/2 কাপ পরিমাণে নারকেল কোড়া। এবারে এই সমস্ত কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব। নির্দোসা বানাবার জন্য কিন্তু নারকেল আর চালের প্রয়োজন। খুব ভালো করে আমি ব্লেন্ড করে নেওয়ার পর এবারে আমি একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। তবে এখনো পর্যন্ত কিন্তু এই ব্যাটারটা যথেষ্ট মোটা আছে। এর মধ্যে আরও 2 কাপ পরিমাণে জল আমাদের অ্যাড করতে হবে। বেশ একটা পাতলা ব্যাটার আমাদের প্রয়োজন নির্দোসার জন্য। আমি আরও 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। বাটার সময় আমি মোটামুটি 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণে জল দিয়েছি। এখন দিলাম আরও 1 কাপ পরিমাণে। এরপরে কিন্তু আরও 1 কাপ জল আমরা এখানে অ্যাড করব, তবেই আমাদের পারফেক্ট ব্যাটার তৈরি হবে। মানে একদম পাতলা ব্যাটার আমাদের প্রয়োজন। খুব বেশি ঘন ব্যাটার যদি করা হয় তাহলে নির্দোসাটা পারফেক্ট হবে না। এর মধ্যে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, আর লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এই ব্যাটারটাকে আমি আলাদা সরিয়ে রাখছি। ততক্ষণে আমি নারকেলের চাটনিটা তৈরি করে নেব। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণে নারকেল, তার সাথে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে রোস্টেড চিনেবাদাম, আর দুটো নিয়ে নিলাম এখানে কাঁচা লঙ্কা, 8-10টা ফ্রেশ কারি পাতা, আর অল্প একটু ছোট তেঁতুলের টুকরো। অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। এখানে আমি গ্রেটেড কোকোনাট ব্যবহার করেছি, আপনারা চাইলে ডেসিকেটেড কোকোনাটও অবশ্যই ব্যবহার করতে পারেন। একবার ব্লেন্ড করে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণ দিয়ে আবারও একবার ব্লেন্ড করে নেওয়ার পর আলাদা পাত্রের মধ্যে ঢেলে নেব। তারপর এর উপরে একটা ফোড়ন বা তড়কা দিয়ে দেব। তড়কা প্যানের মধ্যে নিয়ে নিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। তার সাথে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে কালো সর্ষে, তার সাথে 1/4 চা চামচ পরিমাণে বিউলির ডাল, আর 1/4 চা চামচ পরিমাণে দিচ্ছি ছোলার ডাল। ছোলার ডাল আর বিউলির ডাল কিন্তু আমি ভিজিয়ে রাখিনি, কাঁচাই ব্যবহার করছি। আর দিয়ে দেবো এর মধ্যে ফ্রেশ কয়েকটা কারি পাতা। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবারে এই তেলটা আমি ঢেলে দেবো চাটনির ওপরে। ব্যাস, আমাদের কোকোনাট চাটনি কিন্তু রেডি নির্দোসার সাথে খাওয়ার জন্য। নির্দোসা বানাতে গেলে যে খুব বেশি তেলের প্রয়োজন পড়ে তা কিন্তু একেবারেই নয়। তেল ছাড়াই এই নির্দোসা বানিয়ে নেওয়া যায়। তবে আমি প্রথমে একবার সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম। এটা করলেও হয়, আবার না করলেও হয়। দোসাটা সম্পূর্ণটা নির্ভর করে কিন্তু ব্যাটারের ওপর। আমি আরও 1 কাপ পরিমাণে জল এই দোসার ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। তারপর আবারও এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে একদম পাতলা ব্যাটার কিন্তু তৈরি করে নিলাম। দেখুন ব্যাটারটা আমাদের কতটা পাতলা হয়েছে। ব্যাটার যদি বেশি মোটা হয় না তাহলে দোসা কিন্তু প্যান থেকে উঠবে না, তাই এটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তেল ব্রাশ করাটা খুব একটা দরকার নেই, চাইলে আপনারা করলেও করতে পারেন, আবার চাইলে নাও করতে পারেন। আর এই দোসাটা আপনারা ননস্টিক তাওয়া বা ননস্টিক ফ্রাই প্যানেও করতে পারেন, আবার চাইলে লোহার তাওয়া বা লোহার ফ্রাই প্যানেও করতে পারেন। যেমনটা আপনাদের কাছে আছে তার মধ্যেই কিন্তু আপনারা করতে পারেন। যদি তাওয়া বা ফ্রাই প্যান না থাকে তাহলে আপনারা কড়াইতেও করতে পারেন। আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম, আর ব্যাটার দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি।
ব্যাটার যদি মোটা হয় তাহলে কিন্তু এই দোসা মোটা হবে আর তাওয়া থেকে তোলা যাবে না, তাই ব্যাটার খুব পাতলা করাটা প্রয়োজনীয়। ধীরে ধীরে দেখবেন দোসাটা কিন্তু তাওয়া বা ফ্রাই প্যান ছেড়ে উঠতে শুরু করবে, তখন বুঝে যাবেন এবার আস্তে আস্তে আমাদের দোসাটাকে তাওয়া থেকে তুলে নিতে হবে। খুব সহজেই কিন্তু এটা তাওয়া থেকে ছেড়ে আসে। একটা সাইডই আমাদের সেঁকতে হবে, দুটো সাইড সেঁকার কিন্তু কোনো প্রয়োজন নেই। দেখুন কত সহজে তাওয়া থেকে ছেড়ে এলো। আস্তে আস্তে আমরা তাওয়া থেকে তুলে নিচ্ছি আর এই একই রকমভাবে বাকি নির্দোসাগুলোকেও তৈরি করে নেব। প্রথম একবারই আমি অল্প একটু অয়েল ব্রাশ করেছি, তারপর কিন্তু আর অয়েল ব্রাশ করিনি। গ্যাসের ফ্লেম একেবারে লোতে রাখবেন না, গ্যাসের ফ্লেম সবসময় হাইতে রাখবেন। দেখুন ধীরে ধীরে কিন্তু দোসাটা তাওয়া থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবে তাওয়া থেকে যখন উঠে আসবে তখন আপনারা খুন্তি বা স্প্যাটুলার সাহায্যে ফোল্ড করে নেবেন। দেখুন খুব সহজে কিন্তু আমাদের দোসাটা তাওয়া বা ফ্রাই প্যান থেকে উঠে আসছে। আমি জানি অনেকেই আমাকে জিজ্ঞাসা করবেন যে নারকোল ছাড়া কি আর অন্য কিছু ব্যবহার করা যাবে? না, নারকোল ছাড়া আর অন্য কিছু কিন্তু ব্যবহার করা যাবে না। এর মধ্যে নারকোল কোড়া অবশ্যই ব্যবহার করতে হবে। তবে আপনারা চাল না ভিজিয়ে সেদ্ধ চালের গুঁড়ো দিয়েও কিন্তু এই নির্দোসা বানাতে পারেন। ভীষণ ভালো লাগে খেতে। সকালের জলখাবারে মোটামুটি দুটো করে যদি ধোসা বানিয়ে নেওয়া যায়, সকলে খুব খুশি হয়ে যাবে। দেখুন আমার নির্দোসা কিন্তু তৈরি হয়ে গেছে। এর সাথে আমি সার্ভ করছি রেড চাটনি আর নারকোলের চাটনি। গত সপ্তাহে আমি যে আপনাদের সাথে শশার ইডলি রেসিপিটা শেয়ার করেছিলাম, সেখানে কিন্তু রেড গার্লিক চাটনির রেসিপিটা শেয়ার করেছিলাম। আজকে শেয়ার করলাম কোকোনাট চাটনির রেসিপিটা। যদি আপনারা শশার ইডলি রেসিপিটা দেখে না থাকেন, একবার দেখে নেবেন আর সেখানেই কিন্তু পেয়ে যাবেন গার্লিক রেড চাটনির রেসিপি। আর দেখুন দোসাটা কতটা নরম হয়েছে, ভীষণ সফট হয়, খেতে অসম্ভব ভালো লাগে। আপনারা স্কুল কলেজ অফিসের টিফিনেও কিন্তু এই দোসা বানিয়ে দিতে পারেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে এরকমভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খেতে পারেন। ভালো থাকবেন সকলে।